গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কাঁকড়াঝোড়া গ্রামের গল্প। সকালবেলা উঠে পড়েছি, আজকে বেশ ঠান্ডা আছে, তার মধ্যে রেডি হয়ে গেছি এবং আজকের গল্পটা একদমই আলাদা ধরনের হতে চলেছে। কারণ সাধারণত আমি বাইক নিয়ে কোনো ট্রাভেল করি না, এইবারে প্রথম বাইক নিয়ে ট্রাভেল করছি। সেই অভিজ্ঞতা কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই ঝাড়গ্রামের কাঁকড়াঝোড়া গ্রামের যে সৌন্দর্য সেটা তোমাদের কাছে তুলে ধরবো, আর কিভাবে আসতে হবে, কত খরচ হবে, এই সমস্ত ডিটেল থাকবে এই ভিডিওর মধ্যে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। তবে তার আগে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা একটা মাটির দোতলা বাড়ি, সেইটা দিয়ে আজকের জার্নি শুরু করা যাক। এই হচ্ছে মাটির দোতলা বাড়ি। আজকালকার দিনে মাটির বাড়ি শহরে যত আমরা মডার্ন হচ্ছি ততই হারিয়ে যাচ্ছে, তবে এইখানে কিন্তু প্রচুর এই ধরনের মাটির বাড়ি দেখা যাচ্ছে। আর একটা জিনিস এখানে দেখাই, এসো এসো আমার ঘরে, এরকম লেখা আছে। এটা হোমস্টে, ওয়েস্ট বেঙ্গল দ্বারা স্বীকৃত। এই হোমস্টেতেই আমরা আছি। এখানে থাকা এবং এই রুমটাতে খাওয়া দাওয়া ইত্যাদি চলছে। এর পাশে অবশ্য সিমেন্টের বাড়িও আছে, তবে আমরা এই ধরনের মাটির বাড়ি পেলে আমরা কিন্তু সেই জায়গাটাকে একদমই অ্যাভয়েড করতে পারি না, বিশেষ করে কলকাতার মানুষরা, কারণ এই ধরনের জিনিস এখন আর চোখেই পড়ে না। এইবার তোমাদেরকে এই যে মাটির দোতলা বাড়িটা দেখালাম, এই দোতলায় নিয়ে দোতলাটা কেমন সেটা দেখাই। এই যে মাটির সিঁড়ি, মাটির সিঁড়ি থেকে উঠতে হবে। চলো ওঠা যাক। এই মাটির এখানে দুপারে রুম আছে, দুটো রুম, এদিকে একটা এবং এদিকে একটা। হ্যাঁ, এখানেও ম্যাজিক আছে। আচ্ছা, এই রুমের সাথে এই একটা রুম, এই যে সিলিং কানেক্টর, আর একটা রুম। ও, রুমের ভেতর থেকে আবার রুম, আবার রুম, এই একটা রুম। আচ্ছা, এদিকে ওয়াশরুম আছে। এটা ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম, টাইলস বসানো। মাটির বাড়িতে ওয়াশরুম, তাতে আবার টাইলস বসানো। ও একদম সুন্দর। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, আর এই হচ্ছে ফ্লোর, ফ্লোরে কার্পেট বিছানো। তবে এর একটা বিষয় হচ্ছে এখানে মাটির দেওয়াল, কিন্তু ওই গদি দেওয়া আছে, গদি পেতে সুবিধা হয়। খাট নেই, গদির মধ্যেই এই যে বিছানা বালিশ সমস্ত দেওয়া আছে, এগুলো ইউজ করে শুতে হবে। কথা হচ্ছে ফ্রেন্ড সার্কেল যদি একসাথে একটা ডরমিটরি চায়, এটা বেস্ট অপশন এই জায়গায় একদম। মাটির বাড়িতে এদিকে সুইচ বোর্ড, পাখা গরমকালের জন্য, আর মাটির বাড়ি এমনিতেই ঠান্ডা। আচ্ছা, পাশের রুমটা দেখা যাক। এই রুমটাও এরকমই, আর এই পাশের রুমটা, এই একটা রুম, ওটাও রুম, সেম। আচ্ছা, আমরা এখানে একটা বোর্ড দেখতে পেলাম। এই যে এখানে লেখা আছে আমঝর্ণা 3 কিলোমিটার। এই রাস্তা বরাবর সোজা 3 কিলোমিটার গেলে আমঝর্ণা পড়বে, এবং 2 কিলোমিটার গেলে সেখানে পড়বে আমশোল ময়ূর ঝর্ণা। আর ঘাটশিলা যেতে হলে এখান থেকে মাত্র 24 কিলোমিটার। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে কাঁকড়াঝোড়, নিচে লেখা আছে কাঁকড়াঝোড়। চলতে চলতে রাস্তার ধারে একটা বিশাল বড় সর্ষে ক্ষেত চোখে পড়লো। চমৎকার লাগছে, হাওয়ায় সর্ষে গাছের মাথাগুলো দুলছে। এখানে ধান ঝাড়া চলছে, দেখো কি চমৎকার, পা দিয়ে পেডেল করছে, মেশিনটা ঘুরছে এবং ধানের যে খড়ের বিচুলি গুলো সেগুলো এখানে ঝাড়া চলছে। টেকনিকটা শুধু দেখো।
আর এই যে ধানগুলো খুলে খুলে এই নিচে পড়ছে। ছাগলগুলো সকালের খাবার খাচ্ছে আর গরুগুলো বসে আছে। উঠোনটা কত সুন্দর ন্যাতা দিয়ে, এখানে ন্যাতা মাটি দিয়ে পরিষ্কার করে জিনিসগুলোকে অর্গানাইজ করা, দেখলে বোঝা যায়। বাড়িটাও মাটির বাড়ি। সকালবেলা বেশ কিছু ভালো দৃশ্য উপভোগ করার জন্য আমরা ঘোরাঘুরি করছিলাম। তার মধ্যে এই আরো একটা মাটির দোতলা বাড়ি চোখে পড়লো, যা দারুণ সুন্দর পেইন্ট করা ওয়ালগুলোতে। এটা হচ্ছে একটা হোমস্টে, নাম ইষ্টি কুটুম, ফোন নাম্বার এই বোর্ডেই দেওয়া আছে। আর এই হচ্ছে তার এন্ট্রান্স গেট, চমৎকার দেখতে। আরো একটা জিনিস চোখে পড়লো, খেজুরের গুড়। এখানে গুড়, পাটালি ইত্যাদি পাওয়া যাচ্ছে। আমরা দেখি রস পাওয়া যায় কিনা, রস পাওয়া গেলে খাবো। এই যে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। বিশাল বড় একটা উনুন, এদিক থেকে জ্বালানি দেওয়া হয় এবং এখানে গুড় তৈরি হচ্ছে। এই যে গুড় তৈরি হওয়ার পদ্ধতিটা, প্রক্রিয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই উনানের এটা হচ্ছে মুখ, এখান থেকে জ্বালানি দেওয়া হয়। দাদা এখন জ্বালানি দেবেন এবং এই ওপরে বিশাল বড় একটা ট্রেতে খেজুরের রসগুলোকে রেখে জাল দিয়ে দিয়ে গুড় তৈরি করা হয়। এই যে চলে এসেছে সকালের চা। এই যে আমাদের কিটা ভাই সার্ভ করছে চা। ডাল 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 চা ডাল সকালবেলা এই ঠান্ডা ওয়েদারে, আহা হা। এক কাপ চা খাস্তা বেলা লেরো লেরো খাস্তা লেরো। হ্যাঁ কপিরাইট বিশাল। ইধার কামাল উধার ভালো চা, ইধার ভালো চা, নড়ে নড়ে মরে চা, মরে চা নড়ে নড়ে। আহা হা, সকাল সকাল চলে এসেছে চা। নাও নাও মারো চায়ে চুমুক, দেখি কেমন হয়েছে, তোমাদের মুখ থেকে শোনা যাক। কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ। একটু গরম আছে, তাদের ধোয়া। তেজপাতা দেওয়া চা। চা পর্ব সেরে এবার সকালের ব্রেকফাস্টটা চট করে সেরে নিতে হবে, তারপরেই আমরা সাইট সিনের জন্য বেরোবো। আর এই ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ, এই সমস্তটাই প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড। প্যাকেজ ডিটেল নিয়ে বলবো একদম শেষে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। যথারীতি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আজকে আমরা নানান জায়গা ঘুরে দেখব আর সেই সমস্ত জায়গাগুলো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে যেতে হবে, কোথা থেকে যাওয়া যাবে, সেই সমস্ত কথাও বলবো। প্রকৃতির যে অপূর্ব দৃশ্য আমরা দেখতে দেখতে যাচ্ছি, এই মায়াময়ী দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারো।
ফাইনালি অপূর্ব সমস্ত দৃশ্য দেখতে দেখতে, দারুণ সমস্ত ল্যান্ডস্কেপকে সামনে রেখে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল। আমরা এখন দেখতে যাচ্ছি লালজল গুহা। লালজল গুহা নামটা এতটাই অদ্ভুত যে নাম শোনা মাত্রই একটা কিউরিওসিটি জাগছে মনে, যে বিষয়টা কেমন হবে। আমরা পৌঁছে গেছি লালজল গুহার একদম সামনে। এই যে এখানে বোর্ড দিয়ে লেখা আছে। এবার এখান থেকে আমাদের ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠতে হবে। দেখা যাক কেমন গুহা। অনেকটা হাইট এখান থেকে দেখা যাচ্ছে। তুই হেলমেটটা খোল। এখান থেকে উঠছি উপরের দিকে। ওই যে উপরে পাহাড়, ওইখানে আমাদেরকে উঠতে হবে। এরকম রাস্তা। এখানে দুর্গাপূজার একটা মন্দির আছে, এখানে দুর্গাপূজা হয়। আর এর পাশ থেকেই হচ্ছে রাস্তা, এখান থেকে উঠতে হবে। চলো ওঠা যাক। এরকম বিশাল বিশাল পাথরের চাই আছে সামনে। এই যে উঠছে সবাই। ছিল সন্ধ্যে 6টার পর পাহাড় থেকে নেমে যাওয়ার জন্য। কাগজটা হয়তো বৃষ্টির জলে খানিকটা ছিঁড়ে গেছে, তবে বোঝা যাচ্ছে এই যে রাস্তা, ওই হাইটে আমাদেরকে উঠতে হবে। চলো ওঠা যাক। তো এইভাবে আমরা পাথরের রাস্তা ধরে ওপরের দিকে উঠছি। সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই হচ্ছে লালজল গুহা। আমরা এখন পাহাড়ের টপে দাঁড়িয়ে আছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দারুণ অনুভূতি হচ্ছে আমার, পার্সোনালি বলছি। খুব ভালো জায়গা, এই জায়গাটা অবশ্যই লিস্টের মধ্যে রেখো। দারুণ লাগছে, হেভি জায়গা। এই হচ্ছে টোটাল এরিয়াটা। এখন আমি পাহাড়ের মাথায় বসে আছি আর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। ফাটাফাটি জায়গা, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা, তাই অবশ্যই তোমাদেরকেও রেকমেন্ড করছি আসার জন্য। দারুণ জায়গা। একটা আলাদা ফিল হতে চলেছে। একটু আলাদাভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি। সাধারণত এতক্ষণ যেই দিকটা দেখাচ্ছিলাম ওই দিকটাতেই বেশি মানুষজন যায়, আর এটা একেবারে জঙ্গলের ভিতরের অংশ। এইদিকে তেমন মানুষজন যায় না। আমি এদিকটাতে যাওয়ার চেষ্টা করছি। আমার সঙ্গে যে বন্ধুগুলো এসেছে সেও এদিকটাতে গেছে, আশা করছি যাওয়া যাবে। এই যে ওহ, দারুণ দারুণ জায়গাটা। জাস্ট সেই যে ওখানে চলে গেছে, ওখান থেকে ভিউটা হেভি হবে। দেখাই তোমাদেরকে। দেখতে থাকো। এই যে এই ধরনের রাস্তা পুরো জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। ওই দিক থেকে এলাম, এদিক থেকে লিটারালি পাহাড়ের মাথায় হাঁটছি। ওফ, এই দিক থেকে ভিউ দেখো, সেই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর এইদিকে নিচে গ্রামটা। এদিক থেকেও আশা করছি ভালো একটা ভিউ পাবো। আর এই হচ্ছে টোটাল পাহাড়। দারুণ লাগছে, খুব ভালো অনুভূতি। ফাইনালি এই হচ্ছে পাহাড় শেষ, আর ওই হচ্ছে খাদ। এই দিকটাতে আরো যাবো, ভিউটা আসবে ভালো। এদিকের ভ্যালিটা, পাথরের সারফেসটা, ওদিকের পাথরগুলো মানে পাহাড়টা ভাঙা ভাঙা, এই ধরনের ভাঙা ভাঙা পাথর। আর এই জায়গাটা পুরো গোটা, এই হচ্ছে পুরো পাহাড়টা একদম
পাহাড়ের মাথায় ঘুরছি। আর খাদটা একটু দেখাই, বিশাল গভীর। যারা কিন্তু হাইটে সমস্যা আছে, এখান থেকে নিচে তাকালে ডেফিনেটলি মাথা ঘুরবে। বিশাল হাইট, এবং সেই দূরে নিচে সমস্ত গ্রাম, এবং ওই দূরে একটা পাহাড়ের মাথা দেখা যাচ্ছে। একটা কথা হচ্ছে যে এই জায়গাগুলোয় সাধারণত মানুষ প্রচুর আসে, তবে আসলে কি হবে, ওই সামনেটুকু আসে। আমরা এই পিছন দিকটাতে আসতে পেরে এই পাহাড়ের এক আলাদা রূপ এক্সপ্লোর করতে পারছি, এবং সেটা যে এতটাই চমৎকার তার খুব একটা ধারণা ছিল না। এখন এইটা দেখে হচ্ছে দারুণ। যতটা যাওয়া যায় এইভাবে অনেক দূর অবধি যাওয়া যেতে পারে। এখান থেকে গিয়ে জঙ্গলে মিশছে রাস্তা। তবে আপনাদেরকে বলবো, অবশ্যই যদি আসেন সাবধানতা অবলম্বন করবেন। বেশি জঙ্গলের মধ্যে নানান রকম জঙ্গলি প্রাণী থাকতে পারে, সেগুলোকে একটু খেয়াল করতে হবে। এবং পাথর নড়বড়ে হতে পারে, সেগুলোও একটু দেখে পা দিতে হবে। আর অবশ্যই সারফেস তো প্লেন না, হাঁটাটা একটুখানি বুঝে হাঁটতে হবে। ট্রেকিং শু থাকলে খুবই ভালো, না থাকলেও চলবে। পাথরটা একেবারেই স্লিপারি নয়। এইদিকে আরো একটা দারুণ জায়গা খুঁজে পেলাম। এই যে, উফ, চমৎকার ফাটাফাটি একটা পাহাড়ি জঙ্গলি গাছ, এবং তাতে বেশ কিছু ফুল ফুটে আছে, সেটাও দেখানোর চেষ্টা করছি। এইখানের পাথরটা কিন্তু আলাদা, এই পাথরটা আলাদা, এই পাথরটা আলাদা। আপনি এই লালজল গুহার যত ভিডিও দেখে থাকবেন, হলফ করে বলতে পারি পাহাড়ের এই দিকটা কেউই হয়তো এক্সপ্লোর করেনি, যেটা আমি আপনাদেরকে করে দেখালাম। তাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই অদেখা কিছু সৌন্দর্য আমাদের পৃথিবীতেই অবস্থিত সেগুলো দেখতে পায় থ্রু বংযাত্রা। এই হচ্ছে গাছটা। এগুলো আমি দূর থেকে ভাবলাম ফুল, আসলে পাতা। পাতাগুলোই সুন্দর ফুলের মতো রকম কালার আছে, একটা ডিপ সবুজ, এর হালকা সবুজ, আর একদম সাদাটে হয়ে গেছে। সাদাটে একদমই। আর ফুল হচ্ছে ওই তার মাথায় যে তুলসী গাছের জটা হয়, খানিকটা সেই ধরনের দেখতে। এগুলো ফুল আর সাদাগুলো পাতা। এই অঞ্চলের চারিদিকেই সর্ষে ক্ষেত চোখে পড়ছে, দারুণ সুন্দর লাগছে। শাহরুখ খানের প্রচুর সিনেমায় এই ধরনের সর্ষে ক্ষেত আমরা দেখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা এরপরে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। এই ঘাগড়া ওয়াটারফলস প্রাকৃতিকভাবে সৃষ্টি অদ্ভুত এক দৃশ্য। সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস হবে না। এখানে ঢোকার আগে প্রথমেই আমরা পাবো পিকনিক স্পট এবং পার্কিং গ্রাউন্ড। এখানে যদি কেউ গাড়ি নিয়ে আসে, বড় বড় বাস থেকে শুরু করে সমস্ত ধরনের গাড়ি এখানে পার্ক করে রাখা যায়। পার্কিং এর জন্য চার্জও আছে। কত চার্জ সেটা তোমাদেরকে বলছি, চলো দেখতে থাকো। আমাদের বাইকটাকে পার্ক করার জন্য সুন্দর একটা জায়গা খুঁজে নিই, যেখানে আমাদের বাইকটা একদম নিরাপদে থাকবে। তো এই হচ্ছে গ্রাউন্ডটা, তোমরা যেটা দেখতে পাচ্ছ। প্রচুর গাড়ি, প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে। আমরা এই সাইডে আমাদের বাইকটাকে আপাতত রেখে দিচ্ছি। এই যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এই গ্রাউন্ডের একদম ধারে ওই সাইডে পিকনিক করার জন্য জায়গা আছে। আর এখানে উপর দিকে টয়লেট আছে। তোমরা এখানে নিজেদের গাড়ি রাখতে পারো। বাইকের পার্কিং চার্জ 10 টাকা, 4 হুইলার 50 টাকা এবং বাস 100 টাকা। আর পার্কিং স্পট থেকে আবার বোট রাইডিং মানে নৌকো চড়ার মতন ব্যবস্থা এখানে করা আছে। আর এই সামনে যে দাদাগুলো দাঁড়িয়ে আছে, এনারাই কমিটির লোক। এনারাই পার্কিং এর জন্য চার্জ নেবেন এবং স্লিপ দেবেন। এখানে বোর্ডে সমস্ত ডিটেলস লেখা আছে। ঘাগড়া বনরক্ষা সুরক্ষা কমিটির তরফ থেকে এই পার্কিং নেওয়া হয়। আর এই রাস্তা থেকে সোজা গেলে আমরা ওয়াটারফলসটা দেখতে পাবো। আর এখান থেকে সোজা গিয়ে ডান দিক গেলে বোটিংও করতে পারবো। চলো তোমাদেরকে সমস্ত ডিটেলস একে একে দিতে থাকি।
এই হচ্ছে টোটাল জায়গাটা, বেশ সুন্দর। বর্ষাকালে প্রচুর জল থাকে, এখন যদিও জলটা একটু কম। আর এই গাছের গোড়ায় এই যে ঝুড়ি করা, এখানে ডাস্টবিন করে রেখেছে যাতে জায়গাটা নষ্ট না হয়, নোংরা না হয়। আর এই বাঁ দিকটাতে, এই দিকটাতে পাথুরে সারফেস, আর এই দিকেই ওয়াটারফলস গুলো আছে। চলো তোমাদেরকে একে একে দেখাতে থাকি। এই ঘাগড়া জলপ্রপাত ভারতের পশ্চিমবঙ্গের বেলপাহাড়ি থেকে প্রায় 5.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই ঘাগড়া নামটি গাগরা শব্দ থেকে এসেছে, যার অর্থ জলে ভরা একটি কলসি। গিরিখাতের এই প্রকৃতির কারণে কলসির মতো জলপ্রপাতটি তৈরি হয়েছে। কালো পাথরে একটি গিরিখাতের মধ্য দিয়ে গেছে, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এই যে গোল গোল গর্তগুলো হয়ে আছে, এগুলোই কলসির মতো আকার এবং এর মধ্যে জলও আছে, তাই এই জায়গাকে ঘাগড়া জলপ্রপাত বলা হয়। এখানে তোমরা একাধিক এই কালো পাথরের মধ্যে এই যে গোল গোল গর্ত, এগুলো দেখতে পাবে। আর জলটা কিন্তু চমৎকার, এখান থেকে যে জলটা পাস হচ্ছে হেভি লাগছে দেখতে। তাছাড়া এই গোল গোল পাথরের মধ্যে যে গর্তগুলো হয়ে আছে তার মধ্যে জল জমে আছে, কোথাও বা আবার ব্যাঙ বাসা বেঁধেছে। দেখো এই জায়গাটায়। এই ঘাগড়া জলপ্রপাত বন্য সবুজ এবং পাথুরে পাদদেশের মধ্যে অবস্থিত, যা দর্শনার্থীদের প্রাকৃতিক সৌন্দর্যের একটি আশ্চর্যজনক দৃশ্য প্রদান করে। ঘাগড়ার ঝরঝর ঝরঝর শব্দের আওয়াজ মন্ত্রমুগ্ধ করে, যা দর্শনার্থীদের প্রাকৃতিক মহিমার এক বিরল আভা দেয়। গ্রামীণ পরিবেশ, রহস্যময় ঝোপ এবং অত্যাধিক শিলা স্থানটির অবর্ণনীয় আভাকে বাড়িয়ে তোলে। বর্ষাকালে এই ঘাগড়া জলপ্রপাতের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। এই ঝাড়গ্রামের বেলপাহাড়ি অঞ্চলে প্রচুর দর্শনীয় স্থান আছে, তাই আমরা ঘাগড়া জলপ্রপাত দেখে পরবর্তী গন্তব্য খাদানডুংরি রঙিন পাহাড়ের দিকে যাত্রা শুরু করলাম। এই রঙিন পাহাড় চমৎকার দেখতে। পাহাড় একটাই, অথচ তার মধ্যে নানান রঙের পাথর দিয়ে সেই পাহাড়টা তৈরি হয়েছে। মানে প্রকৃতির যে আশ্চর্য রহস্যময় খেলা, সেটা এখানে না এলে বোঝা যায় না। তো চলো দেরি না করে সরাসরি তোমাদের রঙিন পাহাড়ে নিয়ে যাই। এটা স্পেসিফিকলি নামটা হচ্ছে খাদানডুংরি রঙিন পাহাড়। আচ্ছা, খাদানডুংরি রঙিন পাহাড়। এটা দেখার জন্য আমরা জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছি। রাস্তাটার টেক্সচারটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কেমন। আমরা বাইক নিয়ে খুব বেশি দূর যাওয়া যেত না, স্লিপ করতো, হেঁটেই যাচ্ছি। এই যে সবাই মিলে যাচ্ছি রঙিন পাহাড় দেখতে। রঙিন পাহাড়, রঙিন মানুষ তার কি সাথে করছে দেখো, কি করছে দেখো। পাগল হয়ে গেছে। হলুদ হলুদ নানান কালারের পাথর চোখে পড়ছে আমাদের। হলুদ, আকাশি, সবুজ, সাদা, কালো, এরকম নানান কালারের পাথর চোখে পড়ছে। বাংলা কই দেখি 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 কেমন। আচ্ছা, এটা অনেক পুরনো। এনে বেগুনি নে, বেগুনি বেগুনি পাথর। দেখি দেখি। এর ভিতরে বেগুনি বলছে, একটা ব্রাউনিশ শেড আছে। কি অনেকে রেজিন দিয়ে করে রাখে। আমি একটা ফাইটার কিনে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইপক্সি রেজিন দিয়ে ফ্রেম বানিয়ে রাখে। বিয়ের কার্ড, তারপরে ফুল সব তুই ভালো লাগে সংরক্ষণ করতে কালারিং পারবি। পাথরগুলো এইটা পুরো হচ্ছে ওই এই একটা কালার, মানে ভায়োলেট, না এটা ভায়োলেট কালার। আমরা এই একটা ইস দারুণ তো, দারুণ। এটা ভেতরটা হ্যাঁ, এই জায়গাটা হেভি, জায়গাটা হেভি। এই কোথায় আছে? এই একটা কালার, সুন্দর দেখতে কিন্তু এটা ছোট করে ভেঙে না। এইটাই তো নানান কালারের পাথর আমরা দেখতে দেখতে যাচ্ছি। রাস্তা ময় পড়ে আছে। আর এই পাথরগুলো কেমন দেখ, তো কেমন সেই স্লেটের মতন পাতলা 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 পাতলা, আবার অ্যাশ কালার। এই তো অ্যাশ কালার, এই তো এটাও অ্যাশ কালার। না, মানুষটা কি অ্যাশের মধ্যে হচ্ছে পার্পল শেড আছে একটা। এই যে অ্যাশ কালার, ইয়েলো কালার। এই যে পাথরটা কালো।
এই একটা এখানে টেক্সচারটা গিয়ে আবার দারুণ। ল্যামিনেশনের পার্ট বাকি আছে। এখানে এরকম নানান পাথর পড়ে আছে, কালারিং পাথর। এই একটা যদি দেখাই, এইটা এইটা এক একটা পাথর এক এক রকম কালার। এটা আলাদা কালার, এটা আলাদা কালার, এটা আলাদা কালার। আর কি দেখানো যায়, এইটা আলাদা কালার। এই একটা পার্পল টাইপের। এই পাথরের টেক্সচার গুলো পুরোপুরি আলাদা। এটা পুরো সাদা। এই হচ্ছে পুরো জঙ্গলটা। রাস্তা, এদিকে একটা রাস্তা। জঙ্গলের তলায় চলে গেল, সূর্যটা উপরে ছিল, স্যাট করে চলে গেল জঙ্গলের তলায়। টাইম ল্যাপস না, হেভি লাগে। দিনের বেলা রকেট যায়। জল নাবে এখান থেকে। দারুণ জায়গা। এদের এক্সপ্রেশন দেখো, নিশ্চয়ই কিছু খুঁজে পেয়েছে। চলো দেখতে থাকি, চলো চলো। যাবো না করে এবার ভালো দেখতে। দেখা যাক কি ভালো দেখতে। ও সূর্যটাও সেই সময়। চমৎকার, দারুণ দারুণ। কি দারুণ লাগছে। এইদিকে সূর্য যাচ্ছে অস্তাচলে, না আসলে মিস করতাম। পাহাড়। ভিডিওতে কতটা ভালো লাগা যাচ্ছে আমি জানি না, কিন্তু চোখের সামনে সময় না জল জমে, দারুণ লাগছে দেখতে জল মানে পুরো ভ্যালিটা। হ্যাঁ পুরো, হ্যাঁ। ওই যে আর এইদিকে হচ্ছে সানসেট। এই হলো সেই রঙিন পাহাড়, আর ঠিক তার পাহাড়ের কোলে এই এখন সূর্য অস্ত যাচ্ছে। কি অসাধারণ জায়গাটা। হাঁটাচ্ছে কারণ একটু চেক করে আসতে হবে, এইটুকু জায়গায়। বাকিটা সময় এই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা হেঁটে হেঁটে এসেছি। এই জায়গাটা দারুণ লাগছে। আমি তো বলছি এইখানে আছে, গায়ে দেখো। এই একটা বড় পাথর, এর মধ্যেও কিন্তু অনেকগুলো কালার আছে। এই পাথরটার মধ্যে অনেকগুলো কালার আছে, সাদা, পার্পল টাইপের দেখা যাচ্ছে, হলুদ দেখা যাচ্ছে, একটা একটা রেডিশ মেরুন টাইপের দেখা যাচ্ছে। সবাইকে বলছি সাবধানে। ওই পাথরটাতে আবার আকাশি টাইপের শেড দেখা যাচ্ছে, সেই যে গ্রিন কালার, সি গ্রিন। এই পাহাড়টার নাম রঙিন পাহাড়, তার কারণ হলো এই যে এখানে স্টোনগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন বিভিন্ন রঙের, সব বিভিন্ন আলাদা টেক্সচার স্টোনের দিয়ে পুরো পাহাড়টাকে প্রকৃতি গঠন করেছে। কি অসাধারণ সৃষ্টি করে। এটা হচ্ছে অ্যাশ কালারের পাথর, পিওর অ্যাশ কালার। আর এটা হচ্ছে মেরুন কালার। এটা হচ্ছে সাদা, এবং এটা হচ্ছে সাদা মেরুনের একটা টেক্সচার। ওয়াও, বলছে পেয়েছে। লেটস সি। এই জায়গাটা একটু স্লিপ আছে, সবাই একটু সাবধানে। এই লুজ পাথরগুলো একটু দেখে।
আয় না, আস্তে আস্তে আয় না, আমরা আছি তো। না না, পড়বি না। একটু এরকম সাইড হয়ে নাম, সাইড এরকম সাইড হয়ে নাম, একদম কিচ্ছু হবে না। ওফ, ভিউ ওয়াইজ ফাটাফাটি লাগছে, মারাত্মক, কি যে দারুণ লাগছে। এগুলো একদম চুনা পাথর, পিওর চুনা পাথর, এগুলো পিওর চুনা পাথর, এগুলো পিওর চুনা পাথর। এই যে হাত দিয়ে এরকম চাপলে এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে। পিওর চুনা পাথরের পাহাড় এটা, আর একদম প্রপার হোয়াইট কালার। ওপরটা জল এবং হাওয়া পেয়ে পেয়ে ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু একটুখানি ছাড়ালেই বোঝা যাচ্ছে। আর আমরা আসলে যেটা দেখতে এসেছি সেটা এখন দেখব। এই যে সবাই ধীরে ধীরে নামছে, আর অলরেডি নেমে গেছে। আমি একটু দেখার চেষ্টা করব। ওহ, ভিউটা দেখো। ওপর থেকে যে ভ্যালিটা দেখছিলাম নিচে, খাদের নিচে, সেই ভ্যালিতে অলরেডি আমরা নেমেছি, বাকিরা নামছে। জায়গাটা মুখে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই সুন্দর। কেমন লাগছে? এইটা, ও মাই গড, দেখো। একটু আমি ক্লোজে যাচ্ছি। মাই গুডনেস, প্রকৃতির কি খেলা! বিস্ময়কর, বিস্ময়কর। হাজার মানুষ হাজার বার বলেছে, আর আমিও তাই বলছি। কি এটা ভাই সাব, কালার খালি দেখো, কালার কি, এটা দেখে বোঝা যাচ্ছে না? আরো ডিটেল চাই? নাও, আরো ডিটেল এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। কালার কাকে বলে দেখো, কালার, মাই গুডনেস, কি এটা! ইটস কল রঙিন পাহাড়। পরিষ্কার করে তোমাদের কালারগুলো একটু এক্সপ্লেন করা যাক। দেখো, বুঝতে পারছো? একটা গ্রিনিশ, সি গ্রিন, সবুজ টাইপের কালার লাগছে। এদিকটা সবুজ, এই জায়গাটা কালো, ওকে, এই জায়গাটা হলুদ, গোলাপি, পার্পল, এই দেখো পিওর হলুদ, আকাশি, এই যে আকাশি, মাই গুডনেস, জাস্ট জাস্ট অসাধারণ। উফ, চক তৈরি আমি হয় এগুলো মানে দিয়ে। দাঁড়িয়ে আছি সেই রঙিন পাথরের উপরে, দাঁড়িয়ে আছি সেই রঙিন পাথরের উপরে। ও মাই গড, দেখো, চমৎকার চমৎকার। পুরো এরিয়াটা দেখো, দারুণ দারুণ দারুণ। হুট করে লোকজন এই জায়গার খোঁজ কিন্তু পায় না। এক্সক্লুসিভলি বং যাত্রায় আমি দেখাচ্ছি তোমাদের। আমরা যখন এদিকে আসছিলাম, এদিকে এসে দুটো রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। এই দিকেই আসলে আছে রঙিন পাহাড়টা, তাই আমি এখানে এরকম একটা অ্যারো সিম্বল করে দিলাম এই দিকে, যাতে বাকি যারা আসবে তারা বুঝতে সুবিধা হয়। এই গাছটার গোড়ায় আমি এই অ্যারোটা বানিয়ে রাখলাম। এই রাস্তা দিয়ে গেলে রঙিন পাহাড় দেখা যাবে। এই জায়গাটা জঙ্গলের ভিতরে চোখে পড়ছে, এবং এই জায়গাটাতে মনে হচ্ছে কখনো না কখনো দাবানল হয়ে পুরো জায়গাটা আগুন লেগে গেছিল। এই যে পাথরগুলো আছে, এগুলো দেখে কিন্তু তাই মনে হচ্ছে, আগুন জ্বলে গেছে এরকমই মনে হচ্ছে দেখে। এই যে এই জায়গাগুলো, এগুলো দাবানল হয়েছিল মনে হচ্ছে, এবং বেশ কিছু জায়গায়
মনে হচ্ছে যে গাছের গুঁড়ি পোড়ার পরে যে অবশিষ্ট কাঠকয়লা থাকে সেই কাঠকয়লা পড়ে আছে, কারণ গাছের আকৃতির মতন সোজা। সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই জায়গাগুলো দেখো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই গাছগুলোয় কখনো না কখনো আগুন লেগে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই টোটাল জায়গাটা দেখলেও মনে হচ্ছে যে আগুনে আক্রান্ত, জায়গাগুলো পুড়ে কালো হয়ে গেছে, আর বেশ কিছু জায়গা ছাই হয়ে আছে। এই যে এ দেখো, এই জায়গাটা আমি ভাঙছিলাম, এই জায়গাটা পুরো ছাই হয়ে গেছে। এই যে এই জায়গাটা আমি ভাঙলাম, পুরো ছাই এগুলো। এই যে এই যে এই যে মনে হচ্ছে একটা গাছ লম্বা হয়ে এই দিক থেকে জ্বলে পুড়ে এদিক থেকে এসে এদিকে শুয়ে পড়েছে। জায়গাগুলো দেখো ছাই হয়ে আছে পুড়ে। পুরো ছাই হয়ে গেছে। এই জায়গাগুলো দেখো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো গাছের গুঁড়ি শুয়ে আছে। এই যে পুড়ে 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 মনে হচ্ছে যে কোনো গাছের গুঁড়ি। এই যে পুরো লম্বা। এইটা কি বোঝা যাচ্ছে না, বিশাল বড়, বিশাল বড়। আমার বাবা যে সে ভীষণ পয়সাওয়ালা, এটা আমাকে বহু লোক বলেছে, কিন্তু এটা আমাকে কমাতে, মানে এটা আমাকে কিভাবে খোলস দেখি রে, খোলস দেখলি না, ও খাবে নীতি, ও যখন সব সাফ করে দেয় ভেতরে খেয়ে ও কলেজ করে দেয়। আর একটা বড় কিসের বাসা বোঝা যাচ্ছে না, মাটি দিয়ে তৈরি, পাহাড়ের লাল মাটি, গর্ত আছে মধ্যিখানে মধ্যিখানে বড় বড়। এই জায়গাটা একদম গভীর জঙ্গল। এই একটা রাস্তা চলে গেছে, মানে একটাই রাস্তা এই দিক চলে গেছে এবং দুদিকে জঙ্গল। আমরা এখন বাইরের দিকে এগোচ্ছি এই রাস্তা ধরে। এই যে রাস্তাটা একটু দেখাই, পুরো জঙ্গল, দুদিকে গভীর জঙ্গল। আমরা ঘুরে ফাইনালি রাস্তার কাছে চলে এলাম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার আমরা আবার হোটেলের পথে রওনা দেব। আজকে রাতে আমরা যেখানে আছি এখানে চিকেন বারবিকিউ হচ্ছে, এই সবাই বসে আছি লাইন দিয়ে, মজা হচ্ছে। আর চিকেন বারবিকিউটা তোমাদের সামনে থেকে দেখাই একটু, দারুণ মজা হচ্ছে এখানে। তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, ডেসক্রিপশানে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। যাই হোক, চিকেন বারবিকিউটা একটু তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে চিকেন বারবিকিউ। উফ, দেখো শুধু নিচে আঁচটার কালার দেখছো তো, আর ওপরে চিকেন। রসটার মধ্যে এই যে আমাদের মাস্টার শেফ বলছে রসটা আর একটু মরতে দাও, তাহলে টেস্টটা আরও বাড়বে। দেখা যাক। আজকের পর্ব এখানেই শেষ করছি। তবে ঝাড়গ্রামের বেলপাহাড়ি অঞ্চলে এখনও বেশ কিছু দেখার জায়গা বাকি রয়ে গেছে, সেই সমস্ত সাইট সিন নিয়ে আসছি আগামী পর্বে। আর তোমরা যারা এই বেলপাহাড়ি ঘুরতে চাও সুন্দরভাবে, ট্যুর প্যাকেজের জন্য ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো। সেইখান থেকেই তোমাদেরকে সমস্ত গাইড করে দেওয়া হবে। তাছাড়া নিজেরা যদি বাইক নিয়ে ট্যুর করতে চাও সেটাও করতে পারো। ট্রেনে আসতে চাইলে তোমরা ঘাটশিলা স্টেশনে এসে সেখান থেকে যে কোনো ধরনের গাড়ি রিজার্ভ করে তোমরা এই ট্যুরটা নিজেরাও করতে পারো, তোমাদের পছন্দ মতো করতে পারবে। আরও সম্পূর্ণ ডিটেল নিয়ে আসছি পরবর্তী পর্বে, সেখানে তোমাদেরকে একটা কমপ্লিট গাইড দেব। অবশ্যই তার জন্য পরবর্তী পর্ব দেখতে ভুলো না। এখনও যারা বংযাত্রাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে এই রকমই ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারের গল্প বাংলায় তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থেকো, আর সঙ্গে রেখো বংযাত্রা। টাটা।